ছোট ভাই এগুলা কি সব ইন্ডিয়ান পণ্য না বাংলাদেশি পণ্য আছে? বাংলাদেশি আছে না, মিক্সড সবগুলো মিলে আছে না? খালি গুড়াই মোবাইল। সীমান্ত মানে কাঁটাতার আর কঠোর নিরাপত্তা, কিন্তু এই জায়গায় চিত্রটা একদম ভিন্ন। বাংলাদেশ ভারত সীমান্তে গড়ে উঠেছে একটি ব্যস্ত বাজার, যেখানে প্রতিদিন চলে ভারতীয় পণ্যের কেনাবেচা। আমাদের আজকের যাত্রা শেরপুরের নালিতাবাড়ি থেকে। পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে নদী পার হয়ে আমরা পৌঁছে গেলাম এই ভিন্নধর্মী সীমান্ত বাজারে। এই বাজারে মূলত ভারত থেকে আসা বিভিন্ন পণ্য পাওয়া যায়, যেমন কসমেটিক্স, খাবার, কাপড় সহ নিত্য প্রয়োজনীয় অনেক কিছু। কিন্তু এই বাজারের সবচেয়ে ব্যতিক্রমী দিকটি হলো গারো ও আদিবাসী মহিলারা তাদের ঐতিহ্যবাহী ঝুড়িতে করে এই পণ্যগুলো নিয়ে আসেন সীমান্তের ওপার থেকে। মাথায় ঝোলানো সেই ঝুড়ি থেকে সরাসরি পণ্য তুলে দেওয়া হয় দোকানদারের কাছে, আর সেখান থেকেই শুরু হয় এই বাজারের বেচাকেনা। তাদের এই যাত্রা শুধু জীবিকার জন্য নয়, এটা তাদের জীবনের একটা অংশ। এই সীমান্ত বাজার শুধু বেচাকেনার জায়গা নয়, এটি দুই দেশের মানুষের মাঝে এক অদ্ভুত সংযোগ তৈরি করছে। বাংলাদেশি দোকানপাট, ওই যে ভিডিও ছোট ভাই এগুলা কি সব ইন্ডিয়ান পণ্য না বাংলাদেশি পণ্য আছে? কি কারে সালাম দোস্ত, কারে লাইন একটু দে, একটা মিনিট চার্জ করে লাগবে না, নাম্বার দেখলাম। বললাম এগুলা যে সব ইন্ডিয়ান পণ্য না বাংলাদেশি আছে? বাংলাদেশি আছে না, মিক্সড সবগুলো মিলে আছে না? খালি গুড়াই মোবাইল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাজারটি পাহাড়ের টিলায় নিচে অবস্থিত। আর এই যে দেখতেছেন আপনারা, এটা হচ্ছে পাহাড়ের দিকটা। এই দিক দিয়ে সাধারণত এই যে গারো মহিলারা এই ঝুড়িতে করে ভারতের যে পণ্যগুলা সাধারণত কিন্তু এই দিক দিয়ে নিয়ে আসে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে দিয়ে কিন্তু এই দিক নিয়ে আসে। জায়গাটা অনেক সুন্দর, তাই না? ভাইরা বাবুই পাখির বাসা এটা কি রে, করতেছে আর কি, এই যে বিজয় চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা, দারুণ একটা পরিকল্পনা। সামনের দিকে আরো এগোবে এই স্থানগুলো, না ভাই? যে পাহাড়ের উপরের দিকে উঠেছে, আমরাও একটু উপরে যাই, দেখি কি আছে উপরে। আচ্ছা, এই যে জায়গাটাতে আসলেন আপনি, এই যে পাহাড়ে উঠতেছেন, তা আপনার অনুভূতিটা কিরকম এই প্রথম আসিয়া? আমার কাছে খুব ভালো লাগছে এবং বেশ রোমাঞ্চকর। মানে রোমাঞ্চকর কারণ এই জায়গাটা আসলেই রহস্যময়। ইয়েস, রহস্যজনক গাছ না? কিন্তু এই ভাই মনে হয় আমাদের একটু ব্যতিক্রম। ভাই কি সৌদি আরব গেছিলেন নাকি? সৌদি আরব যাইনি, ওই গাছগুলো দেখছি তো। আচ্ছা আচ্ছা, ওটা ধারণা আছে, এটা আসলে পাম গাছ। দর্শক, প্রিয় দর্শক, সীমান্তবর্তী এই বাজারের এটা পাহাড়, একবারে সীমান্ত পাহাড়, এবং এই পাহাড়ের নিচেই ভারত সীমান্তের ঘেঁষে পাহাড়ি আদিবাসী যে জনগণ তারা বসবাস করেন, এবং এই পাহাড় থেকে ভারতের মেঘালয় রাজ্যটা খুব সুন্দরভাবে দেখা যায়। এবং এই পাহাড়ের নিচে যে গারো আদিবাসীদের বসবাস, এই বাড়িঘরগুলোও কিন্তু দেখা যায়, ভারতের বাড়িঘরগুলো। তো চলুন দর্শক, আমরা একটু এই পাহাড় বেয়ে আমরা এই আদিবাসীদের ঘর বাড়িগুলো দেখে তারপর আবার আপনাদের এই বাজারটা আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব। ভাই কি রেস্টুরেন্ট আছে নাকি নিচে? রেস্টুরেন্ট, দোকানপাট আছে না? দর্শক, দোকানপাট আছে। কত দূর হবে? মেঘালয় দেখা যায়? আচ্ছা আচ্ছা। ভাই কত দূর গেছিলেন?
হ্যাঁ হ্যাঁ ভাই, কেউ কিছু বলে? না এদিক দিয়ে কেউ কিছু বলে না না? না কেউ কিছু বলে না, এই দিক দিয়ে ও পাহাড়টা দেখা যায়, দেখা যায়, আবার ওই যে দিক দিয়ে নদীটাও দেখা যায়। সুন্দর তো। সৌন্দর্য আছে এইদিকে। আচ্ছা যাই, আপনার মতো আমরাও একটু উপভোগ করি। আপনারা গেছিলেন? উঠলে আর হেফার দেখার কথা সমস্যা নাই, আমরা গেছি দেখে গেছি, আবার দাম আবার যাবেন? চলেন আমরাও যাই। এবার ভারতের মেঘালয় একটু সামনাসামনি দেখে আসি নাকি? এখান থেকে যেহেতু মেঘালয় পাহাড়ের দৃশ্যটা খুব ভালো দেখা যায়, যার কারণে কিন্তু দর্শক দেখছেন যে প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে চলে আসেন। এবং এখানে যে ইন্ডিয়ার বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়, এই পণ্যের প্রতিও এই দর্শনার্থীদের কিন্তু একটা আকর্ষণ আছে। তারা একই সঙ্গে দুইটা কিন্তু কি বলবো, এক ঢিলে দুই পাখি, একদিকে ঘুরতে আসে, আর একদিকে যদি ইন্ডিয়ান ভালো কিছু পণ্য পাওয়া যায় অনেক সময় কম দামে। একদম এখান থেকে মেঘালয় পাহাড়ের যে দৃশ্য আমরা এটা দেখানোর চেষ্টা করব। আসলে এটা একটা অমায়িক দৃশ্য। এখান থেকে যদি আপনারা দেখেন অনেক সুন্দর কিন্তু লাগতেছে, মনে হচ্ছে কক্সবাজারের একটা বীজ। ভাইয়েরা কেমন দেখছেন জায়গাটা? অনেক সুন্দর। হালুয়াঘাট, এই যে কলিতলা গ্রামের এই যে বড় রাস্তায় ভিডিও করতেন না, আমি দেখছি, আমি ভিডিও আমি দেখছি। ভাই বাসা কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ বাসা। আচ্ছা, তাহলে এখানে জিরো পয়েন্টটা এই ওই যে ওইটা আপনারা ওদিকে গেছিলেন? নদীর ভিতরের দিকে ওইদিকে যাওয়া যায় না, ওইদিকে বিজেপি ক্যাম্প আছে, ওই যে দেন না, ওই যে এই যে ঘরটা ওই বিজিবি খাদ্যছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই পর্যন্ত 0 পয়েন্ট। ও আচ্ছা আচ্ছা, যে এইখানে ওই পর্যন্ত ওই সিজনে এদিকে যাওয়া ওই যে বড়টা দেখছেন, ওই হ্যাঁ, হ্যাঁ। বিজেপি ক্যাম্প, ওই পর্যন্ত ও আচ্ছা, তার মানে এই যে মেইন সৌন্দর্যটা কিন্তু আপনারা উপভোগ করে যাচ্ছেন। হ্যাঁ, তাহলে আমরা যাবো, ওদিকে যাবো। গেছি নৌকা পারে, হ্যাঁ যাবো না? বিজেপি ক্যাম্প আছে, সেদিকে দেখতে পারেন। আমি তোর পেট করে নাম ও আচ্ছা আচ্ছা। ওইবার তাই পাহাড়ের পাদতলে যে আদিবাসীদের বাড়ি আছে, দেখুন কত সুন্দর। এই যে এখানে বাড়ি, কত সুন্দর বিচ্ছিন্ন অবস্থায় এরা কিন্তু এখানেই থাকতেছে। আবার ওই সাইডেও আছে। দর্শক, শুরুতে আপনাদের কিন্তু দেখাইছিলাম, কিন্তু এখানে আসার পরও আমরা কিন্তু সেম দৃশ্যটাই দেখলাম, যে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে আমার পিছন দিয়ে, একটা সদর রাস্তার মতো এই রাস্তা, এটা সরাসরি মনে হয় হচ্ছে আমার ভারতে প্রবেশ করছে। এই রাস্তাটা দিয়েই কিন্তু এই যে মাথায় করে যে জিনিসগুলো, এগুলো কিন্তু নিয়ে আসতেছে। এগুলো বিভিন্ন ধরনের সাবান, তেল, শ্যাম্পু, ভারতীয় যে কম দামি পণ্যগুলো, এগুলো আসতেছে। আর শীতের সময় কিন্তু দর্শক এখানে কম্বল পাওয়া যায়, কিন্তু মারাত্মক কিন্তু ভারতের যে কম্বলগুলো আছে এগুলো কিন্তু পাওয়া যায়। যদি সুযোগ হয় আপনারা শীতের সময় আসবেন, দেখবেন যে খুব কম পয়সায় বা খুব কম দামে এখানে কিন্তু কম্বল পাওয়া যায়। অলরেডি এই যে মুকুল ভাই কিন্তু এই ভারতীয় পণ্যগুলো কেনার জন্য খুব আগ্রহ ওনার। কেন যে ওনার ভারতের প্রতি আকর্ষণ, 20টা বছর ভারতে কাটে আসছে, তারপরেও কিন্তু দর্শক এই যে ভারতের প্রতি আকর্ষণ, ভারতীয় পণ্য না হলে ওনার চলবে না, এরকম ধরনের কথা আমাকে একজনে মানে মূলত অনুরোধ করছে যে ভাই যদি আপনি বিজয়পুরে যান তাহলে আমার জন্য কয়েকটা হারমোনি সাবান কিনে আনবেন। এখন মানে ও জানে যে আমি বিভিন্ন জায়গায় ভিডিও করতে করতে ঘুরি, তো ফলে সে অনুরোধ করার কারণে আমি মূলত ওই হারমোনি সাবানটা আর কি তার জন্যই কিনে নিয়ে যাবো। ওটা আমার ব্যক্তিগত জন্য না। আর নিম সাবানটা আমি কেন কিনেছি শুনবেন? নিম সাবানটা মূলত কিনেছি ওইটা মানে আপনার শরীর স্কিনে যদি কোনো ডিজিজ থাকে, সেই ডিজিজগুলোর জন্য ওই সাবানটা মানে খুবই উপকারী। এটা ডাক্তাররাই রিকমেন্ড করে। আপনি তো একজন ডাক্তারই না, নিমের যে উপকারিতা আছে এটা আমি জানি, ওই জন্য আমি ওটা নিয়েছি। এখানে যে নিম সাবানটা আসে ওইটা অরিজিনাল, এটা পিওর। আমি ভারতে বসে যেটা মেখেছি এবং এখানে যেটা আমি মানে আপনার মাখলাম, একদিন আমি ইউজ করার পর আমি দেখলাম একদম 100% পিওর, এটা ভেজালের পণ্য না।
তাহলে দাম কম হিসেবে ইউজ করতে পারবে। ইউজ করতে পারে, আপনিও নেন, আমার রিকমেন্ড রইল, আপনিও নেন, ব্যবহার করেন। আপনি চাইলে ডাব ব্যবহার করবেন, ডাব সাবান ব্যবহার করলে ভারতীয় ডাব যদি পিওর ডাব হয় একটা ফোটাও ফেনা হবে না, আপনি তাহলেই বুঝতে পারবেন যে এটা ডাব, একদম অরিজিনাল ডাব। ডুপ্লিকেট হইলে ফেনা হবে। ফেনা হবে, হ্যাঁ। আচ্ছা, আসলে এখানকার যে সাবান বা পণ্যগুলো কিন্তু অরিজিনালি কিন্তু ইন্ডিয়ান, এবং আপনারা আসলে এই পণ্যগুলো কিনতে পারেন, যেহেতু উনি ভারতে প্রায় 20টা বছর পার করছে, যার কারণে উনি হয়তো কিছু ভারতীয় পণ্য চিনতে পারে। তো চলুন দর্শক, আমরাও চেষ্টা করব কিছু কিছু পণ্য নেওয়ার জন্য। আর এখানেই কিন্তু এই পাহাড়ের নিচেই কিন্তু একটা বাজার আছে, যেখানে ভারতীয় পণ্য পাওয়া যায়। কি কি পণ্য পাওয়া যাচ্ছে সেই পণ্যগুলো দেখার চেষ্টা করব একটু। চকলেট, ভারতীয় চকলেট। চকলেট কি একই দাম সব ভাই? প্রত্যেকটা 10 টাকা করে না? প্রিয় দর্শক, এখানে বিভিন্ন ধরনের চকলেট, ইন্ডিয়ান চকলেট, সাবান, শ্যাম্পু যেমন হারমোনি, নিম, পন্ডস, ইন্ডিয়ান পন্ডস সব কিছুই পাওয়া যাচ্ছে এই বাজারে। দেখুন আপনি চতুর্দিকে দোকানপাট কীরকম বসা, কিন্তু বর্তমানে কিন্তু দর্শক দেখতেছেন আপনারা ক্রেতা কিন্তু খুবই কম। কারণ হলো শীতের সময় এইখানে প্রচুর পরিমাণে ক্রেতা থাকে, আর তখন কিন্তু এই বাজারটা প্রচুর পরিমাণে জমজমাট থাকে। আর এখন এই গরমের সিজনে একটু এখানে লোকজন কম থাকে, বা বাহিরের লোকজন খুব কম আসে। ইন্ডিয়ান সিগারেট পাওয়া যায় না ভাই? ইন্ডিয়ান নাই? থাকলে দেন, আমরা দুই একটা খাই। ইন্ডিয়ান বিড়িটা কি বিড়ি? পাতা বিড়ি। ওই পাতা বিড়ি ইন্ডিয়ান, এটা তো সেই সমস্যা না, না এটা যা শখের বসে খায় অনেকে। হ্যাঁ এটা আরে খায়, ওই যে আপনি বান্দরবন তারপরে সাজেক গেলে এগুলো কিন্তু খাই, বুঝছেন? এগুলো কত করে একটা ভাইয়া? 30 টাকা। অনেক দাম বাড়ছে তো, আমি যে বেড়ে গেছি তখন এই প্যাকেট ছিল 3-4 টাকা। শ্যাম্পু কত করে খেলা? 2 টাকা। সানসিল্ক সব 2 টাকা না? এইটা কতটুক করে আছে? হ্যাঁ 20 টাকা প্যাকেট। কয়শো গ্রাম আছে? ইন্ডিয়ায় 10 টাকা করে খালা। হ্যাঁ এটা কি খেলা? হ্যাঁ পাউডার এত ছোট? ও আচ্ছা, প্যাকেটে নিয়ে আসছেন? এটা ডাবের দাম নাকি অনেক বেশি চাই সব। এই দিদি, এই দিদি, এই যে এইটার দাম কত? এটা 100। হ্যাঁ 100 জানতো বাম। 100 মানে কি? এটা কি একটা 100? হ্যাঁ এর চাহিদা বেশি একটু। জানতো বাম। আমি ইন্ডিয়া থেকে কয় টাকা দিয়ে আনছিলাম কি জানেন? এটা অরিজিনাল। অরিজিনাল হ্যাঁ, এটা অরিজিনাল। অরিজিনাল এটা। এই লাক্স সাবান পন্স সব অরিজিনাল। ডুপ্লিকেট এটা কি? দাম 100। এই যে কতটুকু এটা? অয়েল, বডি লোশন, এর দাম 20 টাকা। কয় টাকা রাখেন? 50। 20 টাকা, 30 টাকা। এটা 30 টাকা কেনার দাম। এবার তুই লবি 90 উপরেই থাম তো লাগবে রে। গুছি দাও, গুছি দাও। ভাই গেল 99 আর বাপ উঠবো যেমন লাগে ওখানে ও শালা ভাইটাও তো হবে না, ভাইটাও তো হবে না। 5-6